বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম আজ দুপুর থেকে। আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে খিচুড়ি না হলে কি চলে? আমার তো একদমই চলে না। যেমন আমার বাসার সবাই খিচুড়ি খুব পছন্দ করে। একদম গরুর মাংসই যে হতে হবে তা কিন্তু না। আমার বাসায় ডিম ভাজি আর বেগুন ভাজি হলেই এনাফ। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা এলাচ, দারচিনি, সাথে তেজপাতা দিয়ে দিয়েছি, আরও দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এবার পেঁয়াজের সাথে ভালো করে এগুলো ভেজে নেব। বৃষ্টির দিনে সব বাসাতেই দেখা যায় খিচুড়ি রান্না হয়। তো এক একজন এক একভাবে খেতে পছন্দ করে, কেউ নরম খিচুড়ি খেতে পছন্দ করে। আমার বাসা দেখা যায় ঝরঝরে এমন ভুনা খিচুড়ি খেতেই আমরা সবাই পছন্দ করি। তো পেঁয়াজটা ভাজা শেষ, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিলাম একটু পানি। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এবার হলুদের গুঁড়ো দেব 1 চা চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে আরও একটু পানি দিয়ে দেব। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি নিজে বানিয়েছি ঘরে। ধনে, জিরে, তারপর কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে হালকা একটু টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি বিরিয়ানিতে এবং মাছের মধ্যে বড় মাছ রান্না করলে, তারপরে মুরগি, গরু মাংস রান্না করলে তারপর দিয়ে থাকি। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে একটু কমই দিয়েছি, যদি প্রয়োজন হয় বাকিটা পরে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। চালটা আমি ধুয়ে একটা চালনিতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। এরপর মশলার সাথে চালটা ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। বৃষ্টির দিনে সবাই কম বেশি খিচুড়ি খেতে পছন্দ করে। এমন কোনো বাড়ি নাই যে এখন খিচুড়ি রান্না হয় নাই। তবে এক একজনের রান্না আর কি এক এক রকম। আমার রান্নাঘরে প্রচুর গরম। তো আমি তো ঘেমে যাচ্ছি, একদম ঘাম মুছছি আর রান্না করছি। আর আমি এমনিতে একটু বেশি ঘামি। তো খিচুড়িটা এখন চালটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা পানি। পানিটা পরিমাণ অনুযায়ী চালের কে কেমন দিবেন। আপনারা যদি নরম খেতে চান তাহলে ওই অনুযায়ী পানি দিতে হবে। আমি যেহেতু এটা ঝরঝরে ভুনা খিচুড়ি করব, তো সেজন্য পরিমাণ মতোই পানি দিয়েছি যেন পরে বেশি নরম না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি তৈরি করে নিয়েছি বেগুনটার মধ্যে হলুদ মরিচের গুঁড়ো, লবণ দিয়ে বেগুনটা মেখে ভেজে নেব, সেজন্য তৈরি করে নিলাম।
বাইরে বৃষ্টি হলেও ঘরের মধ্যে কিন্তু প্রচুর গরম। গরম কোনোভাবেই কমছে না। তারপরও কাজ তো করতে হবে। তো বেগুনটা তৈরি হয়ে গেল, আর আমি ডিম ভাজবো সেটাও একসাথে তৈরি করে নিয়েছি। তো প্রথমে ডিমটা ভেজে নিয়ে তারপরে বেগুন ভাজি করব। ডিম ভাজা শেষ। এবার ডিমটা তুলে বেগুনগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম বেগুনগুলো, আর আমি মশলা মাখিয়ে রেখেছিলাম অনেকটা সময়। তো রান্না বাড়া শেষ, এখন আমি খাবার নিয়ে চলে আসলাম। তো আমার ঘরে দেখা যায় এভাবেই সবসময় রান্নাবাড়া করে একদম প্লেটে বেড়ে সবাইকে দিতে হয়, তারপরে সবাই খাওয়া শুরু করে। এটা যেন প্রতিদিনের কাজ। তা আমি তো ঘেমে একদম ভিজে যাচ্ছি। তো এই ছিল দুপুরের খাবার। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা সবাই খাচ্ছে, আমিও খেতে বসবো। তো আজ এই পর্যন্তই। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া শুভেচ্ছা। আজ আল্লাহ হাফেজ।